অকেজো ডোর লক মেরামতে ব্যস্ত মোহাম্মদ সাজিদ। লকটি জ্যাম হয়েছিল, তেল দিয়ে যন্ত্রাংশ বদলে নানামুখী চেষ্টার পর ডোর লকটি কাজ করছে। ডেলিভারির জন্য এটি এখন প্রস্তুত। বাংলাদেশের জনগণের পক্ষেও গণতন্ত্র মেরামতের কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। কমিশন বদলে, নিয়মকানুন বদলে, নতুন নতুন আইন বিধি তৈরি করে কিংবা বাতিল করে নির্বাচন প্রস্তুতি নেওয়া হয়েছে। 12 তারিখ টেস্ট ড্রাইভ। ভোটের সপ্তাহ চলে এসেছে। বৃহস্পতিবার মোহাম্মদ সাজিদ সহ লাখ লাখ ভোটার ব্যালটে পছন্দের প্রার্থীর পক্ষে সিল দেবেন। ইউনূস সরকারের কাছ থেকে ক্ষমতা বুঝে নেবে জনগণের প্রতিনিধি। সেজন্যই এলাকায় এলাকায় মিছিল, মিটিং, সভা সমাবেশের মতো যত আয়োজন। সব নিজের উপর থাকতে হবে। নিজে হইলে সব ঠিক আছে, নাহলে পরে রাস্তায় থাকে লাভ আছে, পরে কোনো লোক কামে আইব না। সব স্বার্থপর লোক, স্বার্থপর, সব নিজে নিজে ধান্দায় থাকে। কে কারো দেখায়, কেউ কারো নাই। এই ভোটের সময় একটু আসে, ভাই ভোট দিয়েন, ভাই ভোট দিয়েন, তো যেটা পাই ওটা দিয়ে দিই। মোহাম্মদপুরের হুমায়ুন রোড ঢাকা 13 সংসদীয় আসনে পড়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 28 থেকে 34 এই 7টি ওয়ার্ডের বাসিন্দারা ঢাকা 13 আসনের ভোটার। এই আসনে মোট ভোটার 4 লাখের কিছু বেশি। নারী পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান। 1,98,000 নারী আর 2,08,000 পুরুষ। হিজড়া জনগোষ্ঠীর ভোটার আছেন 8 জন। এই আসন থেকে ধানের শীষ নিয়ে লড়ছেন নিজের গড়া দল এই নিয়ম ভেঙে বিএনপিতে যোগ দেয়া ববি হাজ্জাজ। 10 দলীয় ইসলামী জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক লড়ছেন রিকশা প্রতীক নিয়ে। এছাড়া ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ফাতেমা আক্তার মুনিয়া, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের মোহাম্মদ খালেকুজ্জামান, গণ অধিকার পরিষদ জিওপির মিজানুর রহমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শাহরিয়ার ইফতেখার, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বিএমজেপির মোহাম্মদ শাহাবুদ্দিন এবং স্বতন্ত্র হিসাবে লড়ছেন শেখ মোহাম্মদ রবিউল ইসলাম ও সোহেল রানা। তবে ভোটের মাঠে যত মিছিল, মিটিং আর প্রচারণা তার সবই চলছে বিএনপি এবং জামাত জোটের প্রার্থীর পক্ষে। ধারণা নয়, অতীতের হিসাব নিকাশ আর বাংলাদেশের নির্বাচনের ধারা বিশ্লেষণ করে বলাই যায় প্রতিদ্বন্দ্বিতা হবে এই দুই জোটের প্রার্থীর মধ্যে। তবে তাদের প্রাপ্ত ভোটের পার্থক্য কি 1 লাখ নাকি 100 হবে তা বলা যাচ্ছে না। 2008 সালের নির্বাচনে অর্থাৎ নবম জাতীয় সংসদ নির্বাচনে এই আদাবর মোহাম্মদপুরের মানুষের 57% ভোট পেয়েছিল আওয়ামী লীগ আর 37% মানুষের ভোট পেয়েছিল বিএনপি। এর আগের নির্বাচনে অর্থাৎ অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল 41% মানুষের ভোট আর বিএনপি পেয়েছিল 46% মানুষের ভোট। সেবার জামাত পেয়েছিল এই আসন থেকে 9 থেকে 10% মানুষের সমর্থন। এরপর এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মাঠে নেই, মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। কিন্তু যেহেতু গত 3টি নির্বাচনে আমরা কোনো প্রকৃত জনমত জানতে পারিনি, ফলে এই আসনের মানুষের ভোটারের চরিত্র যে কোন দিকে গেছে তা আমরা অনুমান করতে পারছি না। আর সেটি এই আসনের নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে একটি বড় সাসপেন্স। এই সাসপেন্স আরও বাড়িয়ে দেয় আওয়ামী লীগের ভোটারদের সমর্থন। তারা আসলে কোন দিকে ভোট দেবেন অথবা ভোট দেবেন না, নিষ্ক্রিয় থাকবেন নাকি সক্রিয় হবেন, তার উপরও এই আসনের ফলাফল অনেকটাই নির্ভর করছে। রাজধানীর যে কয়েকটি এলাকায় এখনও মহল্লা কেন্দ্রিক আড্ডা, জীবনযাপন ও প্রতিবেশীর প্রতি হৃদ্যতা কিছুটা আছে, তার মধ্যে মোহাম্মদপুর অন্যতম। যদিও আর্থসামাজিক পরিস্থিতি পরিবর্তনের কারণে বাড়িওয়ালাদের চেয়ে ভাড়াটিয়ার পরিবারের সংখ্যা অনেক বেড়েছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের পরিমাণ। বিবিএস এর ওয়ার্ড ভিত্তিক জরিপ অনুযায়ী ঢাকা 13 আসনের প্রায় 30% মানুষ শ্রমজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী 22 থেকে 25%, বেসরকারি চাকরি 25%-এর কাছাকাছি। সরকারি চাকরি করেন 6 থেকে 8% মানুষ, 18 বছরের বেশি বয়সী শিক্ষার্থী 9% এবং অন্যান্য পেশায় কাজ করেন 8% মানুষ। পেশার ধরন, বয়স, এলাকাভিত্তিক চাহিদা ও সমস্যা বিশ্লেষণ করে সে অনুযায়ী প্রতিশ্রুতির ডালা সাজিয়েছেন প্রার্থীরা। 3 রাত 1 করে চলছে মিছিল, মিটিং, প্রচারণা। প্রার্থীদেরও পর্যবেক্ষণ করছেন ভোটাররা। সকলের অংশগ্রহণমূলক নির্বাচন এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হলে জনগণ তাদের প্রকৃত যে এলাকার উন্নয়ন করবে তাকে বেছে নিতে ওনারা সক্ষম। পুরো মনে হচ্ছে যে ইলেকশনের দিন যত ঘনে আসবে তত জমজমাট হবে এবং সবাই চায় যে ইলেকশন ভালোভাবে হোক, নির্বাচিত যেই আসুক
জনগণের নির্বাচনেই তো ভোটেই হবে, সে যেন জনগণের জন্যই কাজ করে এবং জনগণের জন্য কাজ করলেই বরং জনগণ খুশি হবে এবং তারাই মানে তাদেরই পক্ষে যাবে। So we are excited to give a vote for this time because most probably after so many years actually so we got the opportunity to give a vote. প্রিভিয়াস যে নির্বাচন আমরা দেখেছি সেই নির্বাচনে আমরা আসলে আমাদের ভোটাধিকার কতটা প্রয়োগ করতে পেরেছি এটা সারা বাংলাদেশের সারা ওয়ার্ল্ডের সবাই জানে যে আমাদের অবস্থানটা কী ছিল। এবার একটু মনে হচ্ছে যে উৎসবমুখর একটা অংশগ্রহণমূলক সবাই ভোট দিতে খুব মানে আগ্রহ নিয়ে বসে আছে, আমরাও নিজেরাও বসে আছি যে ভোট দিব। আমরাও চাই যে একটা পরিবর্তন দেশে আসুক, যে পরিবর্তনটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা ভালো কিছু বয়ে নিয়ে আসবে, এটা আসলে আমাদের প্রত্যাশা। ভোটারের মন জোগাতে জামাত ইসলামী জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক ধর্ম, নৈতিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি, নাগরিক সেবা ডিজিটালাইজেশন, অপরাধ নির্মূল ও ইসলামী মৌলিক কেন্দ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। আগামী 12 ফেব্রুয়ারি যে ঐতিহাসিক নির্বাচন হচ্ছে, এই নির্বাচন শুধু একটি ক্ষমতার পালা বদলের নির্বাচন নয়, এই নির্বাচন বাংলাদেশের রাজনীতি থেকে দুটি অশুভ শক্তিকে পরাজিত করার নির্বাচন। এক নম্বর, বাংলাদেশের রাজনীতি থেকে আমরা সন্ত্রাস এবং গুন্ডামিতন্ত্রকে উৎখাত করতে চাই। দ্বিতীয়ত, বাংলাদেশের রাজনীতি থেকে আমরা লুটপাট এবং দুর্নীতিতন্ত্রকে উৎখাত করতে চাই। তাই এবারের নির্বাচন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বার নির্বাচন। ববি হাজ্জাজের ফোকাস নিরাপত্তা, নাগরিক সুবিধার উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি নির্মূল, নাগরিক সেবা দ্রুততর করার উপর। বিশেষভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন নারীর নিরাপত্তা ও জনসাধারণের জন্য 24/7 হেল্প ডেস্ক খোলার। কারোর কোনো ভিক্টিমাইজেশনের ভয় যেন না থাকে। যে ভোটার যারা দেশ জাতির ক্ষতি করেছে তাদের কথা বাদ ভাই, মানে আইন ভেঙে দেশ জাতির ক্ষতি করেছে তাদের কথা বাদ, বাট যারা ভোটার তারা কোনোভাবে ভিক্টিমাইজ হবে না কোনো দল পছন্দ করে বা কিছু করে। আমরা সবাই ইকুয়াল সিটিজেন্স। এটা যেমন আছে, একই সাথে আপনি একটু ধারণা করতে পারেন যে আওয়ামী লীগ কিছু দূর মধ্যমপন্থী একটা দল, মানে শেখ হাসিনা রেজিম কি করেছে সেটা বাদ দেয়। দল হিসেবে আওয়ামী লীগ একটা মধ্যমপন্থী দল, দল হিসেবে বিএনপি একটা মধ্যমপন্থী দল, আমার নিজের রাজনৈতিক বিশ্বাস এনডিএম মধ্যমপন্থী। আর অন্যদিকে যেহেতু আপনি প্রতিপক্ষ হিসেবে জামাতের জোটটাকেই বলছেন, তো জামাতের জোটটাই এক্সট্রিম ডানপন্থী জোট। তো তাহলে মধ্যমপন্থী ভোটার যারা আওয়ামী লীগের ভোটার, তারা কি এক্সট্রিম ডানপন্থীকে ভোট দেওয়ার সম্ভাবনা বেশি না আরেকটা মধ্যমপন্থীকে ভোট দেওয়ার সম্ভাবনা বেশি, সেটা আপনি নির্ণয় করতে পারেন। চলছে শেষ সময়ের প্রচারণা, মিছিল মিটিং, চলছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমালোচনা আর যুক্তি খণ্ডন। 12 ফেব্রুয়ারি শুধু ভোট দিয়ে ঘরে গিয়ে বসে থাকলেই চলবে না, বরং এই ভোট প্রদান করে ভোট কেন্দ্র থেকে ভোটের ফলাফল সংগ্রহ করে যে কোনো ধরনের কারচুপি অথবা যে কোনো ধরনের ভোট ইলেকশন ইঞ্জিনিয়ারিংকে, ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আমাদেরকে রাজপথে অবস্থান নিতে হবে। কিন্তু অবভিয়াসলি রাজনৈতিক প্রতিপক্ষ তারা সব কিছু ব্যবহার করতে চেষ্টা করবে, এটা তাদেরও দোষ না, এটাই খেলা ভাই, তারা চেষ্টা করবে। তবে জনগণ আসলে কে কোন দলে গেল এটা দেখে ভোট দেয় না, ভোট দেয় দলের নামে আর ভোট দেয় প্রার্থীকে পছন্দ করে কিনা। তো দলের নাম তো বিএনপি আছে, আর প্রার্থীকে পছন্দ করে কিনা ববি হাজ্জাজের কোনো চেঞ্জ হয়ে যায়নি। ববি হাজ্জাজ বিগত দিনগুলোতেও জনগণের জন্য ত্যাগ স্বীকার করেছে, আওয়াজ তুলেছে, কাজ করেছে, এখনও করছে, আগামীতেও করবে। ভোটারদের কারো কারো কাছে নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে আছে বিস্তর অভিযোগ। কেউ কেউ আবার মন্দের ভালো হিসাবে এই কমিশনের উপর আস্থা রেখেছেন। আমার পক্ষে এটা মনে হচ্ছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে, বর্তমান অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে তো সেই যে কমিশনটা ফরেন সার্ভিস একাডেমিতে গঠন করা হয়েছে, যেখানে প্রত্যেকটি দলের তারা উপস্থিত ছিলেন, তো এটা তাদের সরকারের পক্ষ থেকে গঠন করা। তো সরকার একদিক দিয়ে আমার পক্ষে মনে হয় এটা ঝুলে গিয়েছে, মানে এক পক্ষ ঘেসে গিয়েছে। গভর্নমেন্টের উচিত ছিল যে তাৎক্ষণিকভাবে এই ডিসিশনটা নেওয়া, তার একটু বেশি ইলেকশন কমিশনের তার একটু বেশি সময়টা নিয়ে নিয়েছে। আমি বলবো যেভাবে করছেন ওরা এই পর্যন্ত মোটামুটি আমরা ভালোই দেখছি, পরিবেশ মোটামুটি ভালোই আছে। তবে এটাকে আরেকটু শক্তভাবে সুন্দরভাবে দেখা উচিত ওনাদের, যে বিষয়গুলোকে আর একটু সুন্দর করে মনিটরিং করলে মনে হয় আমরা মানুষ আরও যেই আগে যে পিছনে যে ভয়ভীতিগুলো মানুষের ছিল এগুলো আটটু কেটে যেত মানুষ। 12 তারিখের ভোট নিয়ে কমিশনের প্রস্তুতি, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের সক্ষমতা ও নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভোটাররা।
নিরাপত্তার স্বার্থে অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ দিয়েছেন প্রার্থীরা। 2 প্রার্থীরই দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ফলাফল না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার।